আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সরকার নতুন যে ভূমি অপরাধ আইন তৈরি করেছে, সেই ভূমি অপরাধ আইনের ভিতরে 7 প্রকারের দলিল বাতিল হতে যাচ্ছে। সেই 7 প্রকারের দলিলের ভিতরে প্রথম আনরেজিস্টার্ড সাবকলা দলিল, বাটোয়ারা দলিল, হিবা দলিল, জাল দলিল বা সরকারি সম্পত্তি দখল করে রেখে সেই জমি দলিল করে ভোগ দখল করা দলিল, বা কারো ওয়ারিশিয়ান সম্পত্তি ক্রয় করতে গিয়ে সে ওয়ারিশ যতটুকু জমি পাবে তার থেকেও অতিরিক্ত জমি ক্রয় করে নেওয়া হয়েছে, বা কাউকে ভুল বুঝায়ে তার কাছ থেকে জমি রেজিস্ট্রি করে নেওয়া হয়েছে, এটা যদি প্রমাণ করা যায় তাহলে এই দলিল বাতিল হবে। আবার দেখা যাচ্ছে যে বাটোয়ারা দলিল, তাকে অংশের ঘরে কম দিয়ে তাকে অন্য দিক থেকে দিয়ে তাকে না জানতে দিয়ে যে দলিলটা তৈরি করা, এটাও বাতিল হবে। আবার হিবা দলিল, দেখা যাচ্ছে যে হিবা দিচ্ছে বা দানপত্তন দলিল করতেছে, তাকে অন্য কিছু বুঝায়ে দলিল করে নেওয়া, এটাও বাতিল হবে। এই জন্য জমি ক্রয় করতে গেলে সে আগের মতন করে আর বর্তমানে জমি ক্রয় করা যাবে না। বর্তমান জমি ক্রয় করতে হলে অবশ্যই সুনির্দিষ্টভাবে দাতা এবং গ্রহীতা উভয়ে বুঝে তারপরে জমি ক্রয় করতে হবে, এবং দাতা এবং গ্রহীতার শনাক্তকারী বা তার গার্জিয়ান হিসাবে তাকে সঙ্গে করে নিয়ে জমি ক্রয় করতে হবে। এর অতিরিক্ত যদি কিছু হয়, সেটা যদি প্রমাণ হয়, তাহলে সেখানে সর্বনিম্ন 7 বছরের জেল, জরিমানা, কারাদণ্ড রাখার বিধান রেখে এই আইনটা পাশ হয়েছে। তাই আমরা এখন জমি ক্রয় এবং বিক্রয় করতে গেলে সতর্কতার সাথেই করব। ভালো থাকবেন। আবারও দেখা হবে সম্প্রীতি বাংলাদেশে আপনাদের সাথে।